তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কিছু মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা ইউটিউবের যে কোনো শর্ট ভিডিও কিভাবে ডুয়েট ভিডিও করবেন বা রিঅ্যাকশন ভিডিও করবেন। তো সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, এছাড়াও সেই ভিডিওতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা শর্ট ভিডিও তো ডুয়েট ভিডিও করতে পারলাম, তো আমরা লং ভিডিও কিভাবে ডুয়েট ভিডিও করব বা আমরা রিঅ্যাকশন ভিডিও কিভাবে করব। তো আজকের এই ভিডিওটা গাইস এই নিয়েই যে আপনারা কিভাবে ইউটিউবের যে কোনো লং ভিডিও হোক না কেন সেই ভিডিওটাকে আপনারা কিভাবে ডুয়েট ভিডিও করবেন বা রিঅ্যাকশন ভিডিও করবেন বা কিভাবে আপনারা এডিটিংটা করবেন। তো সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনে ইউটিউবটা ওপেন করে নেবেন। তো আমি কিন্তু এখানে ইউটিউব ওপেন করে নিচ্ছি। তো আপনাদের যে ভিডিওটা ভালো লাগে তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আপনাদের সবার আগে সেভ করে নিতে হবে। আপনাদের যে ভিডিওতে আপনারা রিঅ্যাকশন দেবেন বা ডুয়েট ভিডিও করবেন তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন বা সেভ করে নেবেন। তো সেটা আমি দেখাচ্ছি না, নাহলে কিন্তু স্ট্রাইক পড়ে যাবে। তো আপনারা সিম্পলি এখান থেকে সেভ করে নেবেন তো সেই ভিডিওটা। তো তারপরে গাইজ আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন দরকার হবে এডিটিং করার জন্য। যেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউজ করবো কাইনমাস্টার, আপনারা চাইলে অন্য অ্যাপ ইউজ করতে পারেন। তো কাইনমাস্টার দিয়ে কিন্তু লং ভিডিও এডিটিং করার জন্য খুবই পারফেক্ট একটা অ্যাপ। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে কাইনমাস্টার সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা কাইনমাস্টার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে আপনারা সিম্পলি ক্রিয়েট নিউ দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এখানে ফ্রেম রেট চলে আসবে যে আপনারা কিরকম ফ্রেম রেটের ভিডিও বানাবেন। তো আমরা এখানে একটু বড় টাইপের ভিডিও বানাবো, লং ভিডিও বানাবো, ঠিক আছে। তো তার জন্য এখানে আমরা 16.9 যে ফ্রেম রেটটা রয়েছে তো সেটা ইউজ করবো। এছাড়াও কিন্তু আপনারা এই যে শর্টের এই ফ্রেম রেটগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে লং ভিডিও করবো, তো তার জন্য 16.9:2 এই ফ্রেম রেটটা রেখে এখানে সিম্পলি নিচে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের মোবাইলটা রোটেট হয়ে যাবে। তো তারপর অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে আর ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে আপনাদের নিজের ফেসে একটা ভিডিও বানিয়ে নেবেন, ঠিক আছে। এখানে এইভাবে ক্যামেরাটা নিয়ে একটা যে কোনো ফেস ভিডিও বানিয়ে নেবেন, যে লেন্থের আপনারা ভিডিওটা বানাবেন তো সেরকম লেন্থের কিন্তু একটা ভিডিও বানিয়ে নেবেন। তো আমার কিন্তু এখানে একটা বানানো রয়েছে, তো আমি আপনাদের দেখানোর জন্য সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, ভিডিওর যেটুকুন পার্ট আমরা রাখবো তো সেটুকুন রেখে বাকিটুকুন ডিলিট করে দেবো। তো তার জন্য কি করবো, এখান থেকে আমরা প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব। তো তারপর কিন্তু এখানে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এগুলো থেকে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রিম স্প্লিট, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আগের ভাগ যদি ডিলিট করতে চান তো সেক্ষেত্রে এই প্রথমে এটাকে ক্লিক করবেন, আর যদি পিছনের ভাগ ডিলিট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এটার ক্লিক করবেন। তো আমি এখানে আগের ভাগ একটু ডিলিট করে দেবো। তো এই যে ডিলিট করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টলি হয়ে গেছে। তো এবার আমাদের ডুয়েট ভিডিওটা অ্যাড করতে হবে। আমরা যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো বা ডুয়েট ভিডিও করবো তো সেই ভিডিওটা অ্যাড করবো। তো তার জন্য কি করবো, এখানে আমরা লেয়ারের অপশানে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে ক্লিক করবেন। তো ভিডিওর সঙ্গে কিন্তু ভিডিও অ্যাড করার জন্য আমাদের লেয়ারে ক্লিক করতেই হবে। তো তার জন্য কিন্তু জিনিসটা করে নেবেন। তো এখানে লেয়ারে ক্লিক করার পর আপনাদের গ্যালারির সব ফটো আর ভিডিওগুলো শো করবে। তো এবার আপনারা যে ভিডিওটাকে অ্যাড করবেন তো সেই ভিডিওটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কি আমি কিন্তু একটা ভিডিও এখান থেকে চুজ করে নিয়েছি। আমি যে ভিডিওতে ডুয়েট ভিডিও করবো বা রিঅ্যাকশন দেবো তো সেই ভিডিওটা কিন্তু চুজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এবার আপনারা এই ভিডিওটাকেও একইভাবে এখানে লেয়ারে ক্লিক করবেন, নিচের এই লেয়ারটাকে। তো তারপর এখানে স্প্লিটে ক্লিক করে যে ভাগটুকুন রাখবেন তো সেইটুকুন রেখে বাকিটুকুন এইভাবে ডিলিট করে দেবেন। তো এই যে আমি ডিলিট করে দিলাম। তো তারপর কি করবেন, নিচের এই ভিডিওটাকে প্রেস করে ধরে এইভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে নেবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর নিচের লেয়ারটাকে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, যে আপনাদের কোনটুকুন ফ্রেম রেট দরকার বা আপনারা কিরকম ভাবে লাগবেন তো সেরকম কিন্তু জিনিসটাকে সেট করে নিতে পারেন। তো আমি এই ভিডিওর কিন্তু এই উপরে এইভাবে সেট করে নেবো। এছাড়াও কিন্তু আপনারা নিচে সেট করতে পারেন এই যে এইভাবে। তো আমি কিন্তু জিনিসটা দেখানোর জন্য আপনাদের করে নিচ্ছি। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম কিন্তু সেট করে নিতে পারেন। তো আমি এখানে জিনিসটাকে এইরকম করে নিচ্ছি। তো এই লেয়ারটাকে যদি আপনারা চান যে আপনাদের ইচ্ছা মতন ক্রপিং করে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারেন। তো এখানে লেয়ারে ক্লিক করবেন। তো তারপর একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন ক্রপিং নামে একটা অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে দেবেন। তো তারপর এখান থেকে কিন্তু আপনারা জিনিসটাকে এভাবে কেটে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে কেটে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর সিম্পলি ব্যাক করে নেবেন, এখানে দেখতে পাবেন এই লেয়ারটা কিন্তু কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটাই হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এখানে কতটা সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু আপনারা এখানে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। তো তার জন্য কি করবেন, এখানে প্রথমে চলে যাবেন। তো তারপর এখানে লেয়ারের অপশনে আবার ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন টেক্সটের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের যেটা ইচ্ছা তো সেটাই কিন্তু লিখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ওয়াও লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি ওয়াও লিখে দিলাম। তো তারপর এখানে ওকে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু টেক্সটটা চলে আসলো। তো এখান থেকে আমরা একইভাবে অ্যারোটাকে ক্লিক করে এইভাবে ক্লিক করবো,
এইভাবে ধরে আর তারপর যেখানে ইচ্ছে সেভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবো। এইভাবে দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখানে এইভাবে রেখে দিলাম। তো তারপর আপনারা এই টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন, এছাড়াও কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য এই টেক্সট লেয়ারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন কালার নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের যেরকম কালার দরকার তো সেটাই কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে লাল কালারটা করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন কালারটা চুজ করে নেবেন। তারপর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এই অপশনটাকে এখান থেকে ক্লিক করে এটাকে অন করে দেবো। তো এটাকে আমি সাদা কালার করে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতন জিনিসটাকে যখন এডিটিং করবেন তো নিজের থেকে কিন্তু জিনিসটা বুঝে যাবেন। তো তারপরে এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এই টেক্সটটাকে আমরা একটু শ্যাডো দেবো। তো তার জন্য এই যে শ্যাডোতে ক্লিক করে এখানে শ্যাডোটাকে অন করে দেবো। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো তারপর এখানে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের রিঅ্যাকশন ভিডিওটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো তারপর আপনারা কি করবেন, এই টেক্সটটাকে ধরবেন, এইভাবে কিন্তু প্রেস করবেন, একবার ক্লিক করবেন আর এই পুরো ভিডিওর কিন্তু লাস্ট অবধি নিয়ে যাবেন। এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদের কিন্তু এইভাবে পুরো ভিডিওর লাস্ট অবধি নিয়ে যেতে হবে। তো এছাড়াও কিন্তু আপনারা চাইলে 2 ফিঙ্গার দিয়ে এইভাবে কিন্তু ভিডিওটাকে আরো ছোট করে নিতে পারেন। তো তারপর এইভাবে কিন্তু জিনিসটাকে করে নিতে পারেন। তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে আমাদের ভিডিওর লাস্ট অবধি চলে যাবে। তো আপনারা এইভাবে জিনিসটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ভিডিও লাস্ট অবধি এখানে নিয়ে এসেছি। তো এবার আমাদের যেটুকুন পার্ট আমাদের দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। তো এখানে আমি এইটুকুন টাইপের রাখবো। এখানে এছাড়াও আমি লেয়ারটাকে ডিলিট করবো। তো তার জন্য একইভাবে এখানে লেয়ারটাকে ক্লিক করবো। তো তারপর যেটুকুন পার্ট আমরা রাখতে চাই তো সেই পার্টটুকুন এইভাবে ক্লিক করে আর এখানে স্প্লিটের অপশন দেখে এখানে এই সাইডটুকু ডিলিট করে দেবো। একইভাবে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তো তারপর গাইস এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আমরা স্প্লিটের অপশনে ক্লিক করে এটাকেও ডিলিট করে দেবো। তো তারপর উপরে যে আমাদের ফেস ভিডিও রয়েছে এটাকেও স্প্লিট ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা পরের ভাগ ডিলিট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিঅ্যাকশন ভিডিও কিন্তু অনেকটা হয়ে গেছে, পুরো কিন্তু এডিটিং হয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো সেটা করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে এখানে কিন্তু মিডিয়াতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে যদি ইফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ইফেক্ট বসাতে পারেন। খুবই সিম্পলভাবে জিনিসটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপর গাইস আপনারা যদি মনে হয় যে আমাদের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব তো সেক্ষেত্রে আপনারা মিউজিকটা অ্যাড করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে অডিও নামে একটা অপশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা সঙ্গে যাবেন, এছাড়াও আপনারা যে ফোল্ডারে রাখবেন তো সেই ফোল্ডারে কিন্তু সব সংগুলো আপনাদের শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যে মিউজিকটা দরকার হয় তো সেই মিউজিকটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিউজিক অ্যাড করে নিয়েছি। তো এখানে মিউজিকের অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন সাউন্ডের অপশন রয়েছে, এখান থেকে সাউন্ডটাকে আপনারা 200% করতে পারেন। তো লাউডনেস আরও বেশি হয়ে যাবে, এছাড়াও আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর কিন্তু এখানে আপনারা চাইলে অডিওতে ফিল্টার বসাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ইকিউ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন, অনেকগুলো কিন্তু অডিও ফিল্টার আপনাদের সামনে শো করবে, যে কোনো একটাকে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এইভাবে জিনিসটাকে দেখতে পারবেন। এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো তারপর যেটুকুন পার্ট এভাবে রেখে দেবো আর বাকিটুকুন এইভাবে স্প্লিট করে ডিলিট করে দেবো। একইভাবে অডিওতে আবার ক্লিক করবো। তো তারপর এখানে সঙ্গে আবার যাবো। তো তারপরে এখানে আমরা আরেকটা অডিও এখানে ক্লিক করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এইটুকুন অডিও কিন্তু বেঁচে গেছে তো তার জন্য আমরা এটাকে পুরোভাবে করে নিলাম। তো তারপর একইভাবে স্প্লিটে ক্লিক করবো আর এখান থেকে কিন্তু ডিলিট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের রিঅ্যাকশন ভিডিওটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে জিনিসটা করে নিতে পারবেন, বেশি কিন্তু খাটাখাটনি করা লাগবে না। তো এবার আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শেয়ারের আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কিন্তু আপনাদের সামনে রেজুলেশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা কিরকম রেজুলেশনের ভিডিওটা সেভ করতে চান। তো এখানে আমি কিন্তু হাই কোয়ালিটি করে রেখেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কিন্তু জিনিসটাকে এখানে এমবিটা বাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এমবি বাড়ছে কমছে। তো আমি এখানে হাই কোয়ালিটি করে রাখছি, আপনারা এটা করবেন। তো তারপর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে, কয়েক মিনিট। তো আপনাদের একটু ওয়েট করতে হবে, যত ভালো মোবাইলের র্যাম হবে তো তত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন, আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনারা খুব সহজে লং ভিডিও তৈরি করতে পারবেন, ডুয়েট ভিডিও, এছাড়াও কিন্তু রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।